আমাকে শোনা যায়? সাউন্ড নাই নিশ্চয়ই। আমাকে শোনা যায় কিনা একটু বলবেন আমাকে। Anyone can confirm whether you can you hear me, ladies and gentlemen? Please let me know. Okay, thank you so much because someone called me. So, ladies and gentlemen, welcome to this live. যারা এখন যোগ দিলেন সেটা হচ্ছে যে ব্রেকিং নিউজ, অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন, গণহত্যা মানবতা বিরোধী অপরাধ। It's not my অপরাধের. It is not that I am saying. The source is a genuine 100% very recognized source worldwide. এই সোর্স থেকে আমি এটা নিচ্ছি, আপনাদেরকে পড়ে শোনাবো। অর্থাৎ এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে, অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন, যাই বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আপনি তারপরে কি বলে এই যে র্যাব বলেন, অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তারা ভুল করেছে কিছু ক্ষেত্রে এবং ভুল করে মানুষ হত্যা করেছে। অর্থাৎ এই প্রথম উনি স্বীকার করে, আমি জানি না এটা উনি ভারতের চাপে স্বীকার করেছেন কিনা, নাকি মানে আপনার বাগে দললেও সারে, ইউনুস দললে সারে না, এটা কিন্তু বাস্তব, এটা আপনার উপরে পড়েছে এতদিন। আজকে 1.5 বছর হতে চললো, একটা হত্যার দায় স্বীকার করেননি শেখ হাসিনা, অথচ উনি প্রায় 2400 থেকে 2500 মানুষ, যদি আমি এখানে আমাকে ভুল ধরেন, জাতিসংঘের মানে কথাই ধরি, তাহলে কমসে কম 1400 অর্থাৎ 1400 আপনার মানুষেরকে হত্যার দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি ফোর্সেসের উপরে আছে, অর্থাৎ আপনারা জানেন। এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা স্বীকার তো করা দূরে থাক, আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, যারা দুর্বৃত্ত ছিল, তারা বরং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে শেখ হাসিনা ডক্টর ইউনূস গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে মেকানিজম বা মিথ্যাচার বা প্রপাগান্ডা চালানো দরকার, তার প্রত্যেকটা কাজ সুচারুভাবে তারা করে যাচ্ছে প্রতিদিন, যেগুলো আমরা দেখেছি। কিন্তু আমি জানি না এটা একটা গ্রেট ডেভেলপমেন্ট আপনার, আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট ও গ্রেট নিউজ, অথবা আমি যদি বলি যে এইটা এক ধরনের বমশেল নিউজ মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারত থেকে, ভারতের একটা হিন্দু থেকে হিন্দু পত্রিকা তারা দিয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আমি দেখানোর চেষ্টা করবো লেডিস এন্ড জেন্টলম্যান, যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে তারা, অর্থাৎ উনি নাই। কোয়েশ্চেন ইজ সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল? ডাইরেক্টলি শেখ হাসিনার অধীনে ছিল, এবং উনি যে নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ডিজিটাল এভিডেন্স দিয়ে সারা প্রমাণ করার চেষ্টা করেছে, করার চেষ্টা নয়, তারা করেছে তারা, এবং তারা দেখিয়েছে। এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণেই কোনো আদালতে নেই। জাতিসংঘের মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড স্বীকার হয়েছে, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, অর্থাৎ আপনার, এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কার অধীনে ছিল? শেখ হাসিনার অধীনে ছিল। উনি সরাসরি নির্দেশ দিতেন, এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে। আমি আপনাদেরকে এটা পড়ে শোনাই আজকে যে উনি কি বলেছেন এই জায়গাতে। শেখ হাসিনা said, অর্থাৎ তার সূত্র দিয়ে, mistakes were certainly made by security forces while responding to the uprising। অর্থাৎ উনি বলছেন যে certainly শব্দটা আনছে, দেখেন উনি বলেন নাই মে বি মেড, দেখেন এখানে ইংরেজির অনেক পার্থক্য আছে কিন্তু এখানে টুইস্টিং এর মানে ক্ষেত্রে বলছেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড, অর্থাৎ ভুল নিশ্চিতভাবেই ভুল হয়েছে, এখানে ভুল করা হয়েছে মানুষ হত্যাকাণ্ডে, অর্থাৎ ভুল করে হত্যাকাণ্ড বা মানে সিকিউরিটি ফোর্স দ্বারা মানুষের হত্যার শিকার হয়েছেন এই প্রথম। এবং দ্য হিন্দু, আমি আবার বলছি দ্য হিন্দুস, এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে ভারতের মতো পত্রিকা, দি হিন্দু বিখ্যাত পত্রিকা। এবং আপনি যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করতে চান, মনে করেন যে এমরমান মাসুম মিথ্যা বললো কিনা বা এটা ভুল তথ্য দিল কিনা, আপনারা গুগলে যাবেন, মানে গিয়ে সার্চ করবেন, যদি আপনার যে মোবাইলে থাকুক না কেন, আপনি গিয়ে বলবেন, লিখবেন যে এক্স্যাক্টলি শেখ হাসিনা দিয়ে আপনার কলম দিবেন, দিয়ে লিখবেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড আপনার by security forces আপনার এই while responding to the uprising or during the uprising in Bangladesh or student protest, something like that, যাই দিবেন না কেন এই খবরটাই আসবে, এবং হিন্দু লিখলে অটোমেটিকলি চলে আসবে। আমি দেখেছি একমাত্র এই খবরটাই সব জায়গাতে ভারতীয় পত্রিকা সহ যারা আছে তারা এখানে দিয়েছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য গ্রেটেস্ট নিউজ। যারা এই মাত্র যোগ দিলেন তাদের উদ্দেশ্য বলছি আমি যে শেখ হাসিনা এই প্রথম স্বীকার করেছেন প্রায় 1.5 বছর পরে যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেসরা তারা ভুল করেছে, নিশ্চিতভাবে ভুল করেছে, বলেন নাই যে মেবি মেড মিস্টেক, সার্টেনলি মেড মিস্টেক, এবং হিন্দু পত্রিকা দিয়েছে। সুতরাং এই তথ্যের একটা শব্দ যদি আপনি বলেন মিথ্যা, তাহলে আপনি বলতে হবে আপনাকে স্বাভাবিক পর্যায়ে আপনি নেই, কেননা এটা হিন্দু
এটা বিখ্যাত নিউজ পেপার, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো এন্টায়ার সাউথ ইস্ট এশিয়া, মানে মানুষ যারা আছেন তারা পড়েন সব জায়গাতে। সুতরাং এই প্রথম শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যার দায় বা মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করলেন যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেস। না, দ্য কোয়েশ্চন ইজ সিকিউরিটি ফোর্সেসকে নির্দেশনা কে দিয়েছে? শেখ হাসিনা ডাইরেক্টলি দিয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট আন্তর্জাতিক অপরাধ আদালত তারা প্রমাণ করেছেন। সুতরাং শেখ হাসিনা আপনি স্বীকার করেছেন। এবং আমি বলি আপনাদেরকে, উনি দেখেন প্রথম থেকেই, থ্যাংক ইউ সো মাচ ফ্রম মৌলভীবাজার, আপনারা হবিগঞ্জি গাড়ি নিয়ে ঝামেলা এটা শেষ করেন। হবিগঞ্জি গাড়ি অতি বাড়াবাড়ি করে, এটা বলে রাখি আমি আপনাদেরকে, এটা আমি যখন এমসি কলেজে পড়তাম হবিগঞ্জি গাড়ির এই বেয়াদবি ব্যবহার আমরা নিজে দেখেছি। তবে তাদের একটা গুণ আছে, যদি বলে মানে মৌলভীবাজার সিলেট টু শেরপুর, আর কোথাও তারা স্টপ করবে না, এই গুণটা তাদের বলা দরকার। তবে হবিগঞ্জি গাড়ি অতি সন্ত্রাসী মনোভাব নিয়ে মানে রাস্তাতে মনে হচ্ছে তাদের বাপের রাস্তা, এটা বলে রাখলাম। এটা প্লিজ টেক ইট ইজি, এটা এই ফাঁকে দিয়ে বললাম। আচ্ছা, সো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে, সুতরাং শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে, মানে পালিয়ে যাওয়ার পরে, উনি প্রতিদিন কি করতেন? প্রতিদিন চেষ্টা করতেন ডক্টর ইউনূস, মানে আমি জীবনে এতটা বেয়াদব অদ্যতপূর্ণ কোনো মানুষকে আমি দেখি নাই। আপনি দেখেন যে উনি কি করেছেন, 1400 মানুষ যেখানে জাতিসংঘ বলেছে মানে হত্যা করা হয়েছে, তাদেরকে মানে মেরে ফেলা হয়েছে বা কিল্ড বাই সিকিউরিটি ফোর্সেস, সেই জায়গাতে একটি হত্যাকাণ্ডের দায়, মনে রাখবেন বিচারিক প্রক্রিয়া কারো বিরুদ্ধে, ধরেন আপনি 100 জন মানুষকে খুন করেছেন, কিন্তু 99 মানুষ যারা আছেন তাদেরকে কোনোভাবেই কি করা যাচ্ছে না, মানে প্রমাণ করা যাচ্ছে না বিয়ন্ড রিজনেবল ডাউট। ইন টার্মস অফ জুডিশিয়ারি, একটি জিনিস যদি একজনের মানে যে আপনি খুন করেছেন এটা প্রমাণ করা যায়, অটোমেটিকলি ধরে নেয় বিচারিক ব্যবস্থা, এটা পৃথিবীর সব জায়গাতেই, যে আপনি আরো 99 যাদের তাদেরকে আপনি খুন করেছেন। ফর এক্সাম্পল, আপনি যখন আদালতে সাক্ষী দিবেন, আপনি একজন সাক্ষী, ফর এক্সাম্পল আপনি 100টা সত্য মানে 100টা মানে কথা বলেছেন, এর মধ্যে 99 সত্য কথা বলেছেন, একটা মিথ্যা বলেছেন, মানে প্রমাণ হয়েছে একটা মিথ্যা বলেছেন, তাহলে এন্টার বাকেট উইল বি আনউলড or উইল বি, আপনার যেটা বলি যে আপনার রিজেক্টেড। অর্থাৎ ওই একটা মিথ্যা দিয়ে 99 সত্য তারা তখন আর নিবে না। তারা মনে করে যে ব্যক্তি একটা মিথ্যা বলতে পারে, সে 99 যে বলছে সত্য, এটা মানে এটা সত্য ধরে নেওয়ার। এটা বাংলাদেশের আদালত হলো, আচ্ছা 99 তো মিথ্যা মানে সত্য বলেছে, একটা আচ্ছা বাদ দিয়ে দিন না। এটা আমেরিকাতে বা ব্রিটেনে বলেন বা উন্নত দেশের বিচারিক ব্যবস্থায় এটাকে এভাবে কাউন্ট করা হয় না। আপনি 99 সত্য বলছেন, একটা মিথ্যা বলেছেন, ওই মিথ্যাটাই আপনার উপরে পড়বে এসে। দিস হাউ ইট ইজ। সুতরাং এটা বলে ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। এন্ড এই যে আপরাইজিং বা জুলাই হত্যাকাণ্ডে 36 জুলাইয়ে শেখ হাসিনার ভূমিকা, আওয়ামী লীগের ভূমিকা, সো দিস ইজ the finishing line of Sheikh Hasina's political career. That is, I can tell you, and I can draw this conclusion because এই স্বীকার করে নেওয়ার মাধ্যমে আপনার এটা প্রমাণ হয়েছে। এখন ধরেন অটোমেটিকলি যাদেরকে আটকানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে যে শেখ হাসিনা বলছেন সিকিউরিটি ফোর্সেস, হু অর্ডার দেম, and it is the international tribunal, but আপনার যেটা আছে মানে তারা বিয়ন্ড রিজনেবল ডাউট তারা প্রমাণ করেছেন এটা ডাইরেক্টলি অর্ডার্ড বাই শেখ হাসিনা। সুতরাং এটা তারা প্রমাণ করেছেন এবং এটা নিয়ে আমরা কথা বলেছি, ভিডিও আছে প্রত্যেকটা জায়গায়। ইভেন নট অনলি দ্যাট, বিবিসি, স্কাই নিউজ, ইভেন দ্য আল জাজিরা, তারা ফরেনজিক এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেছে শেখ হাসিনার কণ্ঠ, এটাতে কোনো মিস্টেক নেই। যদিও আওয়ামী লীগের নিজুম মজুমদারদের মতো কিছু টুকাই শ্রেণীর অ্যাক্টিভিস্ট যারা আছে, মানে বিকৃত মানসিকতার অধিকারী, তারা গিয়ে বিবিসির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এটা মনে রাখবেন, এরা কতটা বিষাক্ত, কতটা ডিসকাস্টিং শ্রেণী হয়। বিবিসি তার জন্মের আগ থেকে বিবিসি, দেশে বাংলাদেশের জন্মের আগ থেকে বিবিসি, সেই বিবিসি, আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দেই, মনে রাখবেন, পৃথিবীতে বিবিসির ক্রেডিবিলিটি আনবিলিভেবল। এটা আমেরিকাতেও, যদিও একটা ঘটনা ঘটেছে, যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছিলেন ডিউরিং দি আপনার জানুয়ারি 6 যে রাইট হয়েছিল, সেখানে তাদের ডিসক্রিপেন্সিস ধরেছে তারা, আপনার যে ওয়াচডগ, সেটার জন্য বিবিসি বিব্রত। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিবিসি ইজ ভেরি ক্রেডিবল মানে সোর্স। আমি আপনাদেরকে বলি, বা নিউজ পেপার, আমরা বড় হয়েছি বিবিসির মানে কথাবার্তা শুনে। সেই বিবিসি বলেছে, এবং আমি যে জিজ্ঞেস করেছিলাম আপনার বিবিসির মানে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্টকে, ডু ইউ থিঙ্ক ইট মানে এই যে উনি যে বলেছেন, তারা বলছে যে বিবিসি মানে আপনার পাবলিশড সামথিং অর ব্রডকাস্টেড সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি লাই, দে ডিডন্ট টেস্ট এনিথিং or find out any forensic evidence, yet they published and they said it is her voice or tone. He said to me, he was laughed at me, to be honest, রাইট? উনি বলছেন, মানে উনি আমাকে এক ধরনের বলতে গেলে উনি আমার দিকে তাকিয়ে বলছে যে আমি যে জিজ্ঞেস করতেছি তারা যে বিবিসি এটা প্রকাশ করেছে কিনা, এটাই মানে আমার ওনার কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ এতটা ক্রেডিবিলিটি ইস্যু নিয়ে বিবিসি আপনার অ্যাজ এ নিউজ পেপার তারা চলাফেরা করে। সো দেয়ারফর লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের যারা আছেন, মানে আপা ফিরবেন, আপা বাংলাদেশে যাবেন, আপা রাজনীতি করবেন। আমি আবার বলি, যদিও আপনাদের বেয়াদবির কারণে আমি ক্ষুব্ধ আপনাদের উপরে, মানে আওয়ামী লীগের যারা আছেন, কিন্তু আপনারা জানেন তো আমি 32 নম্বর বাঙ্গা
আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে গুড় বিরোধিতা করেছি এবং প্রতিবাদ জানিয়েছি, এটা তো জানেন, যে কারণে আমাকে আমার প্রায় 2100 ফলোয়ার্স আমার কাছ থেকে তারা চলে গেছিল রিসেন্টলি। কিন্তু এখন মানে এদের বিয়াদবির কারণে আমার কাছে মনে হয় না আমার পজিশনটা রং ছিল, এজন্য আমি বলেছি কথাবার্তা। আমি আবার বলি আওয়ামী লীগ ফিরবে কিনা উই ডোন্ট নো দ্যাট, ইট মে বি এ ডিবেটেবল ইস্যু, উই শুড ডিবেট অ্যাবাউট দ্যাট। সো বিকজ ক্যান ইউ এক্সক্লুড দিস এন্টায়ার পলিটিক্যাল পার্টি মানে ইন টার্মস অফ রিজেক্টিং দি এন্টায়ারিটি অফ দ্য আওয়ামী লীগ? I mean, it's a debatable issue, we can talk about that, but Sheikh Hasina's dynasty and Sheikh Hasina's returning into our Bangladeshi politics, it is impossible, it is not probable, it is improbable. So তার যে political career, it's over. The dynasty political career, it's over. Now, ফিরতে পারে কিনা? Yes, maybe there is a chance. যদি ওয়ার্স্ট কেস সিনারিও আওয়ামী লীগ এবং জামায়াত এবং বিএনপি একে অপরের মাংস খায়, তারা একে অপরের হাড্ডি খায়, তারা এর বাহিরে আওয়ামী লীগের ফেরার আর ক্ষমতা আমি কোনো সুযোগ দেখতেছি না। শেখ হাসিনার আওয়ামী লীগের কথা বলছি না। অন টপ অফ ইট, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ট্রিটিং শেখ হাসিনা অ্যাজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, উই নো দ্যাট। যদি তাই না হতো, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে আজকে এই কথা বলতে চাই না, শেখ হাসিনা সারা পৃথিবীতে চেষ্টা করেছেন উনি যাওয়ার, ভারতের বাইরে, মধ্যপ্রাচ্য থেকে ইংল্যান্ড টু ইউরোপ টু আমেরিকা, not a single country, I mean, accepted her offer, even considered her offer or our application. Why? There is a power. There is a country, there is a government who said that you should not do that, and they cannot, because তারা আপত্তি দিয়ে রেখেছে। এটা বুঝতে হবে। এটা আমি জানি আওয়ামী লীগের শুনে তো আমার প্রপাগান্ডা চড়ায়, রাজাকার, এই সেই স্বাধীনতা বিরোধী। আমরা উই ডোন্ট গিভ এ ফাকিং ড্যাম অ্যাবাউট মানে রাজাকার স্বাধীনতা বিরোধী। রাজাকার স্বাধীনতা বিরোধী নিয়ে স্লোগান আসলেই ভোট দিবেন না, এটা হচ্ছে আমার বক্তব্য। কেন দিবেন না জানেন? এটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আপনি যদি করতে চান আপনার সন্তানের জন্য, এর চেয়ে বড় বিট্রিয়াল আপনার হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর আমি সেইং যে আপনি কি দেখবেন এখন, আমার যে গভর্নমেন্ট যাচ্ছে, আমার যে সরকার যাবে বা এমপি যাবেন, উনি আমার জন্য কি করবেন? উনি লেজিসলেটর, খাল বিল নদী নালা করা তার নয়। আমরা যদি সিস্টেম থাকতো তাহলে এগুলো আমরা আপনার এলজিডি বা এই গভর্নমেন্টের অধীনে অ্যালোকেট করা থাকতো, কার কি আছে সুন্দর করে, যেভাবে আমেরিকা বা ব্রিটেন, কে এক সরকার গেল কে আসলো না, দে ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাদের যে সরকার কর্তৃক যে প্রদত্ত সুবিধা এটা কেউ ভায়োলেট করতে পারে না, সরকার থাকলেও পারে না, না থাকলেও পারে না। সুতরাং এই সিস্টেমটা যখন করা হবে লেজিসলেটর, আপনি কি মনে করেন কোনো কংগ্রেসম্যান, আপনি আমাকে বলেন, লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, বাই দ্য ওয়ে বলে রাখি, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা মানে সাবস্ক্রাইব করেন না এবং নোটিফিকেশনও দিয়ে রাখেন না। এটা করবেন, কেন করবেন? সো দ্যাট whenever I come I can see you, ladies and gentlemen. So এটা because it doesn't cost you any money. I want your support in this regard, ladies and gentlemen. আমি আপনাদের এই সমর্থনটা চাচ্ছি, সাবস্ক্রাইব করে রাখবেন। বাই দ্য ওয়ে, আপনি আমাকে বলেন, একজন কংগ্রেসম্যান, একজন এদেশের সেনেটর, ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট কখনো দেখেছেন এই ব্রিজ হইল না, কালভার্ট হইল না, এটার পিছনে দৌড়াচ্ছে? দেখেছেন কিনা আপনি আমাকে বলেন, কখনো দেখেছেন? মানে আমাদের সেনেটর, আমাদের কংগ্রেসম্যানরা, তারা কি কখনো দেখেছেন যে এই রাস্তাটা ঠিক হইল না কেন, এটা দেখতে হবে, আচ্ছা আমি মানে ফোন দিই? নো, দিস ইজ নট দেয়ার ইভেন জব। তারা আইন প্রণয়ন করে, আইন সঠিক আইন হচ্ছে কিনা, এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা, সরকারকে প্রেসারে রাখে, সরকারের বিভিন্ন আপনার এই তদারকি করে, আইন প্রণয়ন করে, আইন বিশ্লেষণ করে, এটা হচ্ছে তাদের কাজ। তারা এই রাস্তা, এটা যদি বাংলাদেশে করা হয় যে একজন আইন প্রণেতা, কিন্তু সমস্যা হলো আইন বাংলাদেশে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন 80% আইন কিভাবে প্রয়োগ করতে বা প্রণয়ন করতে হয় তাদের কাছে তাদের নেই, আইডিয়া নেই বা জ্ঞান নেই, কিন্তু এরা মেম্বার অফ পার্লামেন্ট হবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কার্যকরী সংসদ করতে গেলে কার্যকরী মানুষকে আপনি পাঠাতে হবে সংসদে। এটার জন্য আমি আবার বলছি, আমি সবসময় বলি, কেননা আমি সরি টু সে দ্যাট, আমি জানি অনেকে আমার উপরে আপসেট হতে পারেন, কিন্তু আমি আবার বলছি, দল এবং মার্কা নয়, ব্যক্তি রেখে সংসদে পাঠান, চেহারা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের। আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনার সন্তান কিভাবে বাংলাদেশে থাকবে, কেমন বাংলাদেশ উপভোগ করবে, তা ডিপেন্ড করে আগামীতে আপনি কাকে কিভাবে ভোট দিচ্ছেন। যদি এটা ব্যতিক্রম হয়, ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, কিছু ভালো মানুষ এবার নির্বাচন করতেছেন, আমি আমার দল দেখবো না, আমি আমার মার্কা দেখবো না, আমি এদের পক্ষে আমি ডেফিনেটলি দাঁড়াবো, এদেরকে আমি যতটুকু ফাইন্যান্সিয়াল সমর্থন লাগে সাপোর্ট দেবো, এবং আপনাদেরকে বলবো মনে রাখবেন, আপনারা একজন ভালো মানুষকে 100 টাকা করে যদি 1 লক্ষ মানুষ দেয় ওই এলাকার, 100 টাকা, একজন ভিক্ষুক চাইলে 5 মিনিটের ভিতরে 100 টাকা পাঠাতে পারে, যদি দেন তাহলে 1 লক্ষ মানুষে 100 টাকা করে পাঠালে কত টাকা হয় আপনি আমায় বলেন। এই লোক কি নির্বাচনী তহবিলের জন্য কারো কাছে যেতে হবে? মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে আপনার জন্য প্রতিনিধি বানাতে পারবেন, ততদিন পর্যন্ত দুর্নীতি অপশাসন আপনি রোধ করতে পারবেন না, এটা মোটামুটি সার্টেন। সো এনসিপি সমস্ত আপার বক্তব্য কেমন হলো মাসুম ভাই? এলসিপি সামন্ত আপার বক্তব্য আমি শুনিও নাই, সামন্ত আপার বক্তব্য, টু বি অনেস্ট। আমি আচ্ছা, সো এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এইমাত্র যোগ দিলেন, সেটা হচ্ছে যে আমার বক্তব্য নয়, আমি জানি জ্ঞান পাপী
কিছু জ্ঞানপাপী মানুষ আছে, মূর্খ মানুষ আছে। মূর্খ কারা? যারা সত্যকে অস্বীকার করে, ডাজন্ট ম্যাটার কতটুকু লেখাপড়া করেছে কিনা, এরাই হলো সবচেয়ে বড় মূর্খ এবং ইগনোরেন্ট আর জ্ঞানপাপী। হিন্দু পত্রিকা আজকে লিখেছে, গতকালকে লিখেছে 7th of November 2:28 PM, অর্থাৎ ভারতীয় টাইম, আমাদের এখানে সম্ভবত রাত্রে 1টা হবে। এই সময়ে তারা মানে আপনার এই কি বলে, এই তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, অর্থাৎ শেখ হাসিনা এই প্রথম স্বীকার করেছেন যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেস মে হ্যাভ ইনভলভড ইন কিলিং অফ দ্যাট অর দোজ স্টুডেন্টস ডিউরিং দ্য আপরাইজিং। সো এই প্রথম উনি স্বীকার করেছেন, এবং এটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজ এবং ব্রেকিং নিউজ ফর এন্টায়ার ন্যাশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ এর আগে উনি কোনো কেউ স্বীকার করে, যেমন ধরেন উনি বলছেন যে অন্য কেউ নিয়ে আসছে, ধরেন তারা বিভিন্ন গুলির আপনার এই যে মডেল বা গুলির বিভিন্ন ধরনের আপনার মডেল দেখিয়ে বলতেছেন যে এই 0.222 বার, এটা বাংলাদেশের পুলিশ ইউজ করে না, বাংলাদেশের আর্মি ইউজ করে না, এটা কোত্থেকে আসলো, কে করলো, এগুলো বলছেন। এই প্রথম উনি বলছেন বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেস ভুলবশত নিশ্চিতভাবেই ভুল করেছে এবং ভুল করে মানুষ হত্যা করেছে। সো এটা আমার বক্তব্য না, দ্য হিন্দু গতকালকে ভারতের বিখ্যাত পত্রিকা তারা সেটা প্রকাশ করেছে। সো দেয়ারফর ইট ইজ সার্টেইন নাও উই ক্যান টেল শেখ হাসিনা have been accepted, or আমি যদি বলি যে confessed her crimes against humanity, ladies and gentlemen, it is undoubtedly we can tell, because security, উনি তার প্রধানমন্ত্রী তো আর মাঠে গিয়ে গুলি করে না, পৃথিবীতে করেছে, কোথাও করেছে? আপনি যদি ডান এই যে ইউগোস্লাভিয়ার যে মিলুদান স্লোভিচ, যে তাকে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানে হ্যাগে যে তার যে বিচার হয়েছে, ইভেন তো আপনার ইন্দোনেশিয়ার দুটার্তে বদলুক, যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ বা হ্যাগে বন্দী আছেন, এই লোক যে মানে ড্রাগ ডিলার এবং আপনার স্মাগলার্স থেকে হত্যা করেছে, উনি তো নিজে গিয়ে হত্যা করে নাই। যদিও আমি মনে করি যে উনি হত্যা করা উচিত হয় নাই, এল সালভাদরের মতো, বুকেইলের মতো সবটিকে একটা জেলে রাখা উচিত ছিল। এখন তার বিপদ, কিন্তু মানে হি ক্লিনড আপ ফিলিপিন্স, বিকজ আই ওয়ার্ক উইথ ফিলিপিনো পিপল। আপনারা জানেন যে হসপিটালে ডক্টরস, নার্সেস এবং টেকনিশিয়ানস, আপনার বিশেষ করে নাইট টাইমে আপনি যদি কোনো হসপিটালে দেশে যান আমেরিকাতে, জিজ্ঞেস করবেন যাও কাউকে 6 PM থেকে যে নাইট শিফট শুরু হয়, বিশ্বাস করেন 80% হচ্ছে কোনো না কোনোভাবে ফিলিপিন্স এবং ভারতীয় নার্স, অনেক ডক্টরস, আনলেস ইট ইজ ভেরি ইমার্জেন্সি, ডক্টরস, আপনার টেকনিশিয়ানস এবং বিভিন্ন কারণ এরা এখানে কাজ করে, এবং নার্সের ফ্যাক্টরি হচ্ছে ফিলিপিন্স। টু বি অনেস্ট, আপনি জিজ্ঞেস করবেন যে কোনো আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ক্যালিফোর্নিয়া, আপনি এবং মিশিগান, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, ইভেন এবং মিশিগান, আরও যে কয়েকটা স্টেট আছে, বিশেষ করে ইমিগ্রান্টস অধ্যুষিত, যে সেখানে ফিলিপিন্সের এন্টায়ার নাইট শিফটের যারা ফিলিপিন্সের কাজ করে। সুতরাং এটা যদি তারা তো নিজেকে খুন করে নাই, তাহলে তারা কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আরো যারা গণহত্যার দায় দ্বারা অভিযুক্ত হয়েছেন নিজে কাউকে হত্যা করেন নাই? সুতরাং শেখ হাসিনার এখানেই, এবং দিস ইজ দ্য এন্ড অফ হার পলিটিক্যাল ক্যারিয়ার। অন এনি চান্স দ্যাট ইউ থিঙ্ক লাইক এজ এ সাপোর্টার্স হার রিটার্নিং completely abolished and abandoned, ladies and gentlemen. So this is over for Sheikh Hasina now. Think about that. আওয়ামী লীগের, আমি এই কথাটাই বলছিলাম, এবং গতকালকে আমি দেখেছি, আপনাদেরকে বলি, উনি কি মানে ওই যে একটা অভিনেত্রী আছে, সম্ভবত একজন অভিনেত্রী, নামটা বলে গেলাম, উনি বলতেছে একটা লাইভের ভিতরে, লাইভে সেখানে উনি বলছে যে এই যে জটিকা মিছিলের নামে চলছে, এগুলা করে কি লাভ? এগুলা করে বরং এদেরকে বিপদে ফেলা, আর আপনার এদেরকে গ্রেফতার করা, ছিন্ন ভিন্ন এদেরকে খুঁজছে। এটা না করে প্ল্যান করেন কিভাবে করবেন, মেকানিজম, স্ট্র্যাটেজি ঠিক করেন। এটার জন্যই তো আমি আওয়ামী লীগকে বলছিলাম যে আপনারা স্ট্র্যাটেজি ঠিক করেন কিভাবে ফিরবেন, যদি ফিরতে চান। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে কখনো ফিরতে পারবেন না, ইটস ওভার। এবং আজকে হিন্দুর এই যে খবরটা দিল, এই খবরের পর থেকে এটা কনফার্ম, শেখ হাসিনা স্বীকার করেছেন। উনি স্বীকার না করলেও কোনো অপরাধী স্বীকার করে না। আন্তর্জাতিক অপরাধ মানে অপরাধ আদালত যাদের বিচার হয়েছে, যারা জেল খাটেছেন, বর্তমানে সেখানে জেলে আছেন, কেউ স্বীকার করে নাই সে অপরাধ করেছে, বলছে আমি করি নাই, আমার পুলিশ করেছে, এই করেছে, একই ঘটনা। এর মানে নাই যে বিচার প্রক্রিয়া তার বিরুদ্ধে হবে না। সুতরাং আজকের এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে গেল। এটা হচ্ছে বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আওয়ামী লীগের যারা এই যে আমাদের নিউ ইয়র্ক থেকে শুরু করে লন্ডনে যারা অতি বাড়াবাড়ি করতেছেন বর্তমানে, আপাকে নিয়ে ফিরবেন, ইটস ওভার, দ্যাট ইজ ইট। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল, আমি আপনাদেরকে বলি এরা কতটা মূর্খ দেখেন। জাতিসংঘ যেখানে ইনভেস্টিগেশনের, এটা সম্পূর্ণ ডক্টর ইউনূসের ক্রেডিট। জাতিসংঘকে এখানে নিয়ে এসে আপনার কি করা, এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে যে তদন্ত করেছে, তদন্তের মাধ্যমে মানে এটা এই হত্যাকাণ্ড প্রমাণ করা, এটা যে ডক্টর ইউনূস কি করেছেন হাসিনার এবং মানে আওয়ামী লীগের, এটা কল্পনা করতে পারবেন না, শেষ করে দিয়েছেন। এবং এই ব্যক্তি কখনো আর পৃথিবীতে কোনো জায়গাতে থাকতে পারবে না, রাজনীতি করার সুযোগ পাবে না, কোনো দেশ গোষ্ঠী। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম, আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতে পারি, যদি আমেরিকার কোনো কোম্পানি, আমেরিকার কোনো সেনেটর, আমেরিকার কোনো কংগ্রেসম্যান, কোনো কংগ্রেস ওমেন বা কোনো পলিটিশিয়ান গোষ্ঠী কাউকে দিয়ে শেখ হাসিনার পক্ষে একটা বক্তব্য দেওয়াতে পারেন,
সত্যিকার অর্থে আমি আপনাদের কাছে মানে লাইভে এসে সরি বলবো এটার জন্য, আমি আপনাদেরকে বললাম, কেননা আওয়ামী লীগের পক্ষে বলাতে পারবেন, মেক শিওর আমার কথাটা নিবেন। কেউ বলতে পারে যদি লবিং ঠিক মতো তারা ধরে যে আওয়ামী লীগের অপরাধ তো নাই, শেখ হাসিনা অপরাধ করেছে, দল তো অপরাধ করে নাই, এটা যুক্তি দেখাতে পারে তারা, কিন্তু শেখ হাসিনার পক্ষে একটা বক্তব্য স্টেট আনতে পারবেন না, কারণ এটা ওয়েল এস্টাবলিশড ফ্যাকচুয়ালি শি ইজ এ মার্ডারার, শি মার্ডার্ড, শি কিলড at least 2400 students and civilians in Bangladesh during the uprising or 30 July, ladies and gentlemen. So it is beyond reasonable doubt. সো এটা নিয়ে কোনো কথাই চলে না, কোনো ডিবেট চলে না এই জায়গাতে। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কিনা, দ্যাট ইজ এ ডিবেটেবল ইস্যু। এবং তারা যদি আমাকে জিজ্ঞেস করতো আমি বলতাম কি কি স্ট্র্যাটেজিতে আওয়ামী লীগকে ফেরানোর সম্ভাবনা আছে কিনা কখনো, বাট তারা যে ভুল পথে, এবং সে এখনো যে ব্যক্তির কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল সেই ব্যক্তির নির্দেশনায় আওয়ামী লীগ এখনো চলে, এর চেয়ে ডেঞ্জারাস জিনিস আর হতে পারে না। আমি আবার বলছি, শেখ হাসিনা জীবনে কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না পলিটিক্সে, উনি ফিরতে পারবেন টু ফেস দ্য জাস্টিস প্রসিকিউশন, নট টু পলিটিক্স ইন বাংলাদেশ। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এবং যে ব্যক্তিকে আরও একটা জিনিস বলি, ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনসের মতো ব্যক্তি মানে প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত করলে এই ব্যক্তি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে না, সুযোগও নাই। অন টপ অফ ইট United States of America completely angry আপনার at her. So that is, so তার সব দিক দিয়ে সম্ভাবনা যতটুকু আছিল সেখানেই তার শেষ। সালাম হাসু 3 তারিখ আসবে, 13 তারিখ আসবে। আচ্ছা, আপনি হাসু আপা 13 তারিখ আসবে। আচ্ছা, ওয়েলকাম টু বাংলাদেশ, এটা আমি আপনাদেরকে বলি। বরং এই যে 13 তারিখে তারা যাবে না, বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন যদি অ্যাক্টিভ থাকে এখানে আরো কয়েকশোকে গ্রেফতার করবে, এরা কখনো সারও পাবে না বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য। এবং এই যে বলছে উনি মানে কি তার নাম, ওই যে অভিনেত্রী ছিল সে বলতেছে ভালো কথা বলেছে, সে এই কথাগুলো এখন বলতে হবে। আপনার শেখ হাসিনা তো তার মনে রাখবেন, শেখ হাসিনা তো তার ক্ষুব্ধ, মানে তার তো কিছুই মানে হারানোর নাই। সে একজন অ্যাংরি মহিলা, ভিনডিকটিভ মহিলা, মানে প্রতিশোধ পরায়ণ। এই মহিলা সারা জীবন এই কাজটাই করেছে, এখনো সেই কাজ, কিন্তু এগুলা করেছে তার শুধু সে নিজে ধ্বংস হয় নাই, তার বাবার মানে ইতিহাসটাকে ধ্বংস করেছে, তার পরিবারটাকে ধ্বংস করেছে, নিজেও উনি ধ্বংস হয়েছে, আওয়ামী লীগকেও ধ্বংস করেছে, আওয়ামী লীগের ভবিষ্যৎটাকে ধ্বংস করেছে। যদি আগামীতে নির্বাচন হয় ন্যূনতম সুশাসন নিশ্চিত করা যায়, এবং আওয়ামী লীগ যা করেছে তার বিন্দুমাত্র কোনোদিন তাকে না প্রশাসনে, আওয়ামী লীগের নাম বাংলাদেশের মানুষ ভুলেও উচ্চারণ করবে না। আর যদি 10 বছর থাকে আরও যে কোন সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না। আওয়ামী লীগ তো ক্ষমতা তো দূরে থাকে, আওয়ামী লীগ রাজনীতির যেখানে ফেরা তাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, ক্ষমতা তো অনেক দূরে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতেই পারতো তাহলে তো নির্বাচনের মাধ্যমে, তারা যখন ক্ষমতায় ছিল সব প্রতিষ্ঠান তাদের ছিল, তখন তারা একটা সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারতো, সেটা তো তারা হলো না। সুতরাং আওয়ামী লীগকে নিয়ে আপনার চিন্তা করবেন না, মানে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ কি কখনো ফিরতে পারে কিনা, দ্যাট ইজ এ ডিবেটেবল ইস্যু এন্ড দে শুড টক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো শাসালেন মাসুম ভাই, আপনার কথা শোনার অপেক্ষা থাকি, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ মিস বাউদ্দিন, ধন্যবাদ ব্রাদার। আমি 2 দিন থেকে আপনার তারিখ করে আজকে আসলাম, কারণ আমি ব্যস্ত ছিলাম। তবে আমি বলি যে একটা গুরুত্বপূর্ণ মানে খবর, সেটা হচ্ছে যে এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে তার অধীনে থাকা পুলিশ বাহিনী বা আর্ম ফোর্সেস বা সিকিউরিটি ফোর্সেস, আপনার যাকে যে নামই ডাকেন না কেন, দে মেড সাম মিস্টেকস অ্যান্ড দিস এবং এটা অর্থাৎ ইনডাইরেক্টলি এটা বা এই যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই অপরাধটাকে উনি স্বীকার করে নিলেন। দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে কোনো কিছু থাকলে লেটস হ্যাভ এ ডিবেট অ্যাবাউট দ্যাট, লadies and gentlemen. লেট মি নো যে এটাকে আবার খুনভাবে আপনি বলতে পারেন আমি করি নাই, করেছে মানে পুলিশ করেছে, শেখ হাসিনার দায়, এটা যদি আপনি বলেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে রাজনীতি বিষয়ে কোনো আলোচনাতে অংশ নেবেন না, কারণ আপনি এটা দ্বারের কাছেও নাই, যোগ্য না আপনি। কারণ পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতে, আমি 2 জনের উদাহরণ দিলাম, এই মুহূর্তে ফিলিপিন্সের ডুটার্টে প্রেসিডেন্ট, ভেরি পপুলার প্রেসিডেন্ট, but he killed so many smugglers and drug dealers, I mean in Philippines, because এটা প্রতিদিনই ডুটার্টে নিয়ে আমাদের কথা হতো, মানে যখন উনি ছিলেন। সো উনি এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে, উনি কি কোনো মানুষকে খুন করেছে? উনি কি কোনো মানুষকে গিয়ে আপনার গিয়ে বন্দুক দিয়ে গুলি করেছে? নাও। তাহলে উনি কেন? কারণ উনি হেড অফ স্টেট, উনার অধীনেই ছিল এবং উনার নির্দেশে এগুলা করেছে। দ্যাটস ওয়াই, কারণ উনার নির্দেশ ছাড়া একজন মানুষকে পুলিশ বলে খুন করতে পারে, 2 জনকে বলে খুন করতে পারে, কিন্তু 2400 মানুষকে খুন করতে পারে না, 35,000 মানুষকে পঙ্গু করতে পারে না গুলি করে। এবং হেলিকপ্টার থেকে কিভাবে উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, নির্দেশ দিয়েছেন কোথায়, এবং শামীম উসমানের মতো ব্যক্তি বন্দুক নিয়ে কিভাবে রাস্তায় নেমেছেন, সেটার যে পারমিশন, সেই ভিডিওটা আমরা দেখেছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর আমরা কনফার্ম করে বলতে পারি দিস ইজ দ্য এন্ড অফ শেখ হাসিনাস এনি পয়েন্ট অফ ভিউ or to return to the politics of Bangladesh, ladies and gentlemen. অর্থাৎ তার এখানেই খেলা শেষ। এবং আমি জানি না এটা কিভাবে বললো তারা, এটা কি ভারতের প্রেসারে শেখ হাসিনা স্বীকার করতে বাধ্য হলেন কিনা আমি জানি না, রাইট? একটা প্রশ্ন, তারেক রহমান কি ইন্ডিয়ার ম্যান্ডেটে চলে? বিএনপি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে বিএনপি জন্ম হয়েছে,
এখন বিএনপি কিভাবে ইন্ডিয়ান ম্যান্ডেটে চলবে এটা আমি জানি না। মনে রাখবেন, ন্যাশনালিস্ট পার্টি, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকেই ন্যাশনালিস্ট পার্টি জন্ম হয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আপনি কেউ থাকতে পারে প্রো ইন্ডিয়ান, প্রো দিস দ্যাট, বা এই পার্টির জন্ম হয়েছে এন্টি ইন্ডিয়ান ন্যাশনাল মানে মেকানিজম থেকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রাইট নাও হোয়াট আই মেন্ট বাই দ্যাট। ওকে, আচ্ছা, শামীম ওসমান সেই ভিডিওটা দেখতে চাই, আপনার আপলোড করেন। আচ্ছা, সেটা আছে শামীম ওসমান, এটা তো আপনারা জানেন। বর্তমানে আমি দেখেছি আমাদের মিশন ভাই সবাই তারা প্রচার করেছে যে সে বলছে যে ভাই আমরা অস্ত্র নিয়ে থাকতে হবে, আমরা আর কোনো উপায় নেই। অর্থাৎ কিন্তু দুঃখজনক হলো এই গুন্ডা মাফিয়ারা পালিয়ে আসছে আমেরিকার মতো দেশে আর অন্যান্য দেশে। এটা নিয়ে সরকারের কাজ করা উচিত বলে আমি মনে করি, কারণ এরাই এটাকে ধ্বংস করেছে এবং এরা এই গুন্ডাতন্ত্র থেকে বেরোতে গেলে এদেরকে বিচারে আওতায় আনতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন এই মুহূর্তে যারা যোগ দিলেন, লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অ্যান্ড বলে রাখি আপনাদেরকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে দ্য হিন্দু পত্রিকা যারা এইমাত্র যোগ দিলেন বলেছে শেখ হাসিনা এই প্রথম স্বীকার করেছেন যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেসরা নিশ্চিতভাবেই ভুল করেছে এবং হত্যাকাণ্ডে মানে হত্যাকাণ্ডে জড়িত হয়েছে এবং এই হত্যায় তারা দায়ী। সুতরাং এক্ষেত্রে এখানে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এই মানবতা বিরোধী অপরাধ জনদায়ী এবং শি ইজ দ্য নাম্বার ওয়ান alleged person who committed this heinous crime over the people of Bangladesh and in Bangladesh, ladies and gentlemen. This is what from me. ভালো থাকবেন। এবং আমি আবার বলি, from Vienna, thank you so much, from Kuwait. আচ্ছা, কারা কোন জায়গা থেকে দেখতেছেন, এটা একটা ভালো একটা জিনিস আমি দেখতে চাই। আপনারা বলেন তো, মানে কারা কোন জায়গাতে দেখতেছেন, খালি নামটা বলবেন, দেশের নামটা লিখে দেন, যে কোনভাবে আমি দেখতে চাই, মানে এই সময়ে কারা আমার ভিডিও দেখেন, এটা আমি আসলে দেখতে চাই, মানে কোন জায়গা থেকে কে দেখেন। আচ্ছা, বাহরাইন, কিশোরগঞ্জ, আচ্ছা, কুয়েত, BD, আচ্ছা, ইরাক, ও ওয়াও, ইরাক, সৌদি আরব, অস্ট্রিয়া, সিলেট, USA, Jamaica, thank you so much brother. আচ্ছা, from Italy, Tokyo, wow. So look at that, it's very fascinating. Qatar, Kuwait, wow. Oman, Saudi Arabia, wow. Look at that, almost Louisiana, acha, Louisiana, America. So Finland, wow. So look at that, this is so exotic guys. Thank you so much for joining. এই সময়ে আঙ্কারা, ওয়াও, আপনারা দেখছেন আঙ্কারা কোথায় জানেন তো? আঙ্কারা হচ্ছে তুরস্ক, রাইট? টার্কি, তুরস্কতে আসেন, অর্থাৎ প্রত্যেক টোকিও থেকে আসতেন নোয়াখালী বিভাগটাই। আপনি এটা নিয়ে আসলেন কেন এখন? আচ্ছা, ম্যানহাটন, ফিনল্যান্ড, ইটালি, আচ্ছা, ঢাকা, কাতার, সিলেট, আই এম ফ্রম সৌদি আরবিয়া, দুবাই, ফিনল্যান্ড। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। তবে কেউ যে মালয়েশিয়া থেকে নাই এটা আমি বুঝি, কারণ সবাই ঘুমিয়ে গেছে। এরা অভিযোগ করেছে UK, UAE, আপনার কেউ কি মালয়েশিয়া থেকে আসেন কিনা বলবেন। আচ্ছা, আনোয়ার, ইটালি, আনোয়ার ভাই, কোন আনোয়ার ভাই? আচ্ছা, ফ্লোরিডা, থ্যাংক ইউ সো মাচ। গুলশান, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অ্যাজ ওয়েল। সো মালয়েশিয়া থেকে নাই, তারা অভিযোগ করে যে আমি যখন আসি মালয়েশিয়ার এরা ঘুমায়, মানে এরা দেখে নড়ছে, এরা অভিযোগ করেছে, কারণ তাদের একজন মালয়েশিয়া থেকে পাওয়া গেছে। আচ্ছা, রাতের পাখি, কঙ্গো, seriously, you from Congo, Africa? No, I think you're joking, brother, right? Acha, wow, thank you so much, ladies and gentlemen. Bahrain, look at that. অর্থাৎ প্রত্যেক মধ্যপ্রাচ্যের দেশ, টোকিও, জাপান, কঙ্গো থেকে, ইটালি থেকে আপনি দেখেন, এরপরে হচ্ছে কি আপনার অস্ট্রিয়া থেকে, তারপরে আমাদের যুক্তরাষ্ট্র থেকে আসেনি, UK থেকে আসেন, দুবাই থেকে আসেন, ঢাকা থেকে আসেন, খুলনা থেকে আসেন, সিলেট থেকে আসেন। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। জামালপুর থেকে আসেন। Thank you so much for joining, ladies and gentlemen. I really appreciate that, and please accept my gratitude to you because Max Salian. Acha. So ইরাক থেকে পর্যন্ত আসেন। This is unprecedented. I know because এই সময় যে আমি লাইভে আসি আপনারাই দেখেন। বাংলাদেশের মানুষ খুব, কানাডা থেকে, গাজীপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ, দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ ফর জয়নিং। আমি জানি আপনারা সবাই এক্সোটিক ভিউয়ার্স এই মুহূর্তে। ওয়াই? বিকজ বাংলাদেশ ঘুমাচ্ছে, সাউথ ইস্ট এশিয়া ঘুমাচ্ছে সবাই। এর ভিতরে যারা আছেন সিডনি, ফাইনালি অস্ট্রেলিয়া থেকে, দিস ইজ আনপ্রেসিডেন্টেড, রাইট? শ্রীলঙ্কা থেকে, সিরিয়াসলি আই জোকিং, শ্রীলঙ্কা থেকে একজনকে পাওয়া গেছে, এক বাইকে। অর্থাৎ এই মুহূর্তে এই আমাদের যত জানা দেশ আছে প্রত্যেক দেশের মানুষ এখানে আছেন। অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে বলে রাখি যে আমি যখন শেষ করব, আমাদের টাইমটা হলো এই মুহূর্তে 3:36 PM, অর্থাৎ আপনি বলতেন, এবং আরও 1 ঘন্টা পরেই মানে আমাদের সন্ধ্যা হয়ে যাবে একদম, কারণ বিকজ আমরা আপনাদের ডে লাইট সেভিং টাইম স্টার্টেড ফ্রম লাস্ট সানডে। সো ওমান থেকে, বাট থ্যাংক ইউ গ্রিস ব্রাদার। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দি এন্টায়ার
প্রবাসে যত দেশে বাংলাদেশের আছেন সব দেশের এখানে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা এখানে আছেন ঘুরে ফিরে। অসংখ্য ধন্যবাদ গাইস, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। কুইন্স থেকে আচ্ছা, এটা আমাদের এখান থেকে, এটা আমি জানি লন্ডন থেকে। আচ্ছা, তো আমি ফ্রান্স থেকেও ফাইনালি আমরা একজনকে পেলাম। তারপরে বিডি থেকে হোয়াটসঅ্যাপ ব্রো, থ্যাংক ইউ সো মাচ, আই এম ফ্রম কোলালামপুর। আচ্ছা, টিকেট সিন্ডিকেটের আপনার কথা বলুন। টিকেট সিন্ডিকেট নিয়ে আমাদের কথা বলতে হবে, আমরা প্রবাসী, আমি এই রাজনীতির কারণে আমাদের প্রবাসী অধিকার নিয়ে কথা বলা আপাতত একটু অ্যাবসেন্স আছে। উই হ্যাভ টু স্টার্ট ইট। মানে আসিফ নজরুল, বাই দ্য ওয়ে, আমি যখন আসিফ নজরুল সাহেবের সাথে দেখা করেছিলাম আমরা কিন্তু এই প্রশ্নটা তুলেছিলাম যে এগুলা কি, কিন্তু আমরা হতাশ হয়েছি আসিফ নজরুল ভাইয়ের, মানে আমরা যা চেয়েছিলাম উনি আমাদেরকে সেটা দিতে পারেননি। আমি আবারও এটা চেক করবো, টু বি অনেস্ট বলি আমি আপনাদেরকে, যে টিকেট সিন্ডিকেট এবং এয়ারপোর্ট ব্যবস্থাপনা এখনও কেন এভাবে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, I really appreciate it, and I expressing my gratitude to you, ladies and gentlemen. Thank you so much for joining. এবং আমি বলে রাখি যারা এই মাত্র ঢুকলেন, থ্যাংক ইউ সো মাচ, এখানে মানে জয়েন করলেন। শেখ হাসিনা স্বীকার করেছেন তার সিকিউরিটি ফোর্সেস বা যারা পুলিশ সিকিউরিটি ফোর্সেস মানে আর্মি, বিডিআর, এই সেই মানে যারা আছে পার্টিকুলারলি পুলিশের কথা, যে তারা মানে সার্টেনলি নিশ্চিত করেই এই হত্যাকাণ্ডে তারা জড়িত, এবং ভুল করেও হলো তারা এটা মিস্টেক করেছে, তারা ভুল করেছে এবং জড়িত হয়েছে। সুতরাং শেখ হাসিনার পলিটিক্যাল ক্যারিয়ারটা আজকে থেকে মানে যারা আওয়ামী লীগের যারা তাদের উদ্দেশ্যে বলছে, আমরা জানি এটা শেষ, আপনারা যারা বিশ্বাস করেন ইটস ওভার ফর হার, বিকজ উনি স্বীকার করেছেন এই হত্যাকাণ্ডের দায় সাথে উনি জড়িত। সুতরাং নিশ্চিত করে বলতে পারেন যে উনি শি ইজ গোয়িং টু ফেস সিরিয়াস প্রসিকিউশন, এবং এখন এটা সারা পৃথিবীতে, এবং আমি আবার বলি এটা কোনো বাংলাদেশি পত্রিকা কিন্তু প্রকাশ করে নাই, দ্য হিন্দু। এটাকে চ্যালেঞ্জ করার আগে আপনি ভালো করে খেয়ে ঘুমাবেন, তারপরে এসে এই সোর্সটাকে চ্যালেঞ্জ করবেন। এটা হিন্দু পত্রিকা, তারা এটা রিপোর্ট দিয়েছে, এটা আমি পড়ে শুনিয়েছি। আমি আবার বলছি, ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট দ্যাট, যেহেতু আপনারা সবাই প্রবাসের আছেন, আমি শিওর সবাই ইংরেজির সাথে কোনো না কোনোভাবে আপনার টাচ আছে এবং জড়িত আছে, লিখবেন। আমি আপনাদেরকে আবার মানে একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দিই কীভাবে লিখবেন, এটা সত্য কিনা আমি যে বলছি সেটা প্রমাণ করবেন। লিখবেন শেখ হাসিনা : mistakes were certainly made by security forces while responding to the uprising. এটা উনি বলেছেন, এবং এটা হিন্দু পত্রিকার গতকালকে 2:30টার সময়, প্রায় 2:28 PM 2:30টার সময় তারা সেটা আপলোড করেছেন, এবং এটা আমার কাছে লিঙ্ক সহকারে আছে, আমি যদি চাই আমি এখানে দিতে পারবো, লেডিস এন্ড জেন্টলম্যান। সো শেখ হাসিনা অবশেষে হত্যার দায় স্বীকার করলেন, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করলেন ইনডাইরেক্টলি। আমি জানি না কেন করলেন, উনি কি এটা প্রেশার ভারতের প্রেশারে করেছেন কিনা, তবে উনি এটা স্বীকার করেছেন বাংলাদেশে হত্যাকাণ্ডে উনি জড়িত ছিলেন। এতদিন যা বলেছেন সম্পূর্ণ মিথ্যা বলেছিলেন। দিস ইজ এ গ্রেট নিউজ, and this is a breaking news, ladies and gentlemen. Be blessed, and thank you so much for joining, and have a good night. Assalamu alaikum.